গোটা বিশ্বের যারা কয়েকদিন আগেও ছিলেন বিলিয়ন ডলারের মালিক, আজ তারা পথের ফকির। একবেলা আহারের জন্য ত্রাণের পিছনে ছুটছেন তো ছুটছেনই আমেরিকার ধর্নাঢ্য হাজার হাজার মানুষ। অথচ এই আমেরিকায় যুগের পর যুগ ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে আসছে। গাজার নিরীহ মানুষের আর্তনাদে কান্না দিয়ে তাদের উপর চালানো হামলা দেখেও নীরব থেকেছে। তবে কি গাজার হাহাকারই এখন আমেরিকার পথে দাঁড়ানো মানুষের আর্তনাদে পরিণত হয়েছে? ইসরায়েলের হামলা এবং দখলদারি থেকে বাঁচতে গাজার মানুষ বছরের পর বছর ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গাজার শিশুরা যেখানে খাদ্য, পানি ও বাসস্থান থেকে বঞ্চিত, সেখানে আমেরিকার ধনী ব্যক্তিরা বিশাল বাড়ি গাড়ি এবং বিলাসিতায় জীবন কাটাচ্ছিলেন। কিন্তু আজ তাদের একই অবস্থা, যেখানে তারা পথে দাঁড়িয়ে ত্রাণের জন্য মুখিয়ে রয়েছেন। গাজার নিরীহ মানুষের দীর্ঘদিনের সংগ্রামের সাথে আমেরিকার ধনী শ্রেণীর বর্তমান দুরবস্থার মধ্যে এক অদ্ভুত সমান্তরালতা দেখা যাচ্ছে। গাজার মানুষের হাহাকার, যা একসময় আমেরিকার শীর্ষ স্তরে পৌঁছানো ব্যক্তিদের কাছে ছিল অজানা, আজ তা তাদের নিজেদের আর্তনাদে পরিণত হয়েছে। আজ আমেরিকার নিজস্ব অর্থনৈতিক পরিস্থিতি তীব্রভাবে বিপর্যস্ত। মুদ্রাস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং সংকটজনক কর্মসংস্থানের পরিস্থিতির কারণে আমেরিকার ধনী শ্রেণী এখন পথে দাঁড়িয়ে ত্রাণের জন্য সাহায্য চাইছে।